হ্যালো গাইস, আমরা এখন এসেছি মাঠে। আমার আবার প্রচুর লজ্জা লাগছে। এই যে এটা আমার দিদি, এটা আমার আয়ান বাবা, এটা আমার কোটি বোন, সবাই আছে এখানে। আর এই যে এত বড় মাঠে আমরা এখন এসেছি ঘুরতে। কিন্তু আমাদের মাঠে যেতে হয় এইটা দিয়ে। দিদি ভুল ভবিষ্যৎ এদিকে চলে যাচ্ছে। আমাকে ছাওয়াতেই দেখতে পাবে। আই থিঙ্ক এটা দিয়ে যেতে হয় হয়তো, আমি তো চিনি না, এখন যাচ্ছি দেখি। আমি জানি না আমাকে দেখতে পাচ্ছ কিনা, বাট এদিকে খুব সুন্দরভাবে দেখতে পাবে। রাস্তা দেখো গাইস, এটা কোনো রাস্তা হলো? এটা দেখুন আমাকে যেতে হচ্ছে। না গাইস, আমাদের বাড়ি ঘর মানে বলবো না যে বিশাল হাইফাই জায়গাতে আছে বা কিছু, আমরা এরকমই। কিন্তু মাঠে আমাদের আসা হয় না আর কি, আমরা বাড়িতেই থাকি। তো আজকে বহুত দিন পর মাঠে এসেছি, কারণ দিদির আজকে আমাদের বাড়িতে এসছে তার জন্য। তো এই যে তো দাঁড়াও, তোমার বান্ধবী ফোন, তো আমার বান্ধবী ফোন করেছিল, এই জন্য ফোনটা আমাকে একটু মানে ভিডিওটা অফ করতে হয়েছিল। তো এই যে এখন চারি সাইডে কলাই কেটে রেখেছে, এগুলো কলাই। হ্যাঁ, আর এই যে এগুলো রাই। তো এই যে আমার দিদি ব্লগার চলে এসছে, বাট ওর নিজের থোবড়া দেখাচ্ছে না। আর মাঠে বলে আমি আমার নিজের চেহারাটা খুবই দেখাচ্ছি, ঠিক আছে। আর গাইস দেখো এই যে লঙ্কা, আই থিঙ্ক এগুলো সব লঙ্কা হয়েছে। আমার দিদি আর থোবড়া নিয়ে ভিডিও বানাচ্ছে। কফি আছে, কফি, ফুলকপি গাছ লাগিয়েছে, কফি। গাইস তেঁতুল গাছ, তেঁতুল খেতে যাবো। ওটা চলো, জল পড়ে ওটা দিয়ে চলো। হ্যাঁ গাইস চলো, জল পড়ে আমি দেখিলে আসি তোমাদেরকে। এগুলো সব লোকের ক্ষেত। এই যে গাইস, এটার থেকে জল পড়ে আর এই জল যায় জমিতে। বেশি নাই অবশ্য জল, এখন একটুই আছে। চলো মাঠের ভিউটা একটু সুন্দর। এই যে এদিকে একটু রোদ দেখে অন্ধকার লাগছে। তো এই যে পুরো মাঠ, এখন তো ধানের সিজন, ধান কেটে রেখেছে, অনেকের কাটা হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে ফুল, খুব সুন্দর লাগছে। মানে বহুত দিন পর আসা হয়েছে দেখে খুব সুন্দরই লাগছে দেখতে। এই যে এটা সব যাচ্ছে। এখন আমরা একটু লঙ্কা তুলবো। এই যে বেশি গাছ নেই, তবু ওখান থেকে আমরা এখন লঙ্কাগুলো তুলবো। তো চলো গাইস লঙ্কাগুলো তুলি, তারপর দেখা হচ্ছে। চলো গাইস লঙ্কা তুলবো আমরা এখন। লঙ্কা দিছি যে লঙ্কা, আমি ফোনটা উল্টো করে ধরেছি এডিট করার সময় গাইস, আমার ফেটে যাবে, ফেটে যাবে, ঠিক আছে। হাই কর, হাই হাই, আমিও করলাম। ইন্ট্রো দেওয়ার সময় আমার কোনো হাই হ্যালো কিছু নেই। এগুলো কি গো? রসুন। ও রসুন, দিদা বললো তোর বাবার মাথা। দেখিস মোটা মোটা দেখে তুলিস, পাতলা পাতলা তুলিস না। গাইস লঙ্কা তুলছি বিক্রি করার জন্য, খাওয়ার জন্য, সবকিছুর জন্য লাগিয়েছে লঙ্কা। সেরকম তো কই নাই, তো মোটা মোটাই তো লিচ্ছি পেলে তো। উন্নাটা আছে তা হচ্ছে না। উন্নাটাতে রাখ না রে, থাক থাক থাক, উন্নাটাতে রাখলে সুন্দর থাকবে। আলে দেখো গাইস, এত দেখি লঙ্কাগুলো দেখা, এতগুলো লঙ্কা হয়ে গেছে, এতগুলো। এটা এক মাস দেখতে পাচ্ছ। দেখো গাইস, কুমড়ো তুলতে ব্যস্ত, বাহানে ঢুকে সব কুমড়ো চুরি করা হচ্ছে। পরের জমি থেকে চুরি করছে এরা, মজাই আলাদা। না না গাইস সেরকম কিছুই না, এটা হচ্ছে নিজেদেরই। চুরি করলো কি না করলো কি কোনো ব্যাপার না। আমার ছেলে এই যে পুরোটা আমাদের লঙ্কা তোলা কমপ্লিট করে। লঙ্কা কতটুকু হলো দেখালি না যে, দেখা লঙ্কা। আর এই যে আয়ান, এটা সব থেকে বিচ্ছু মাল। কত ফুই দিচ্ছ, কজন খাবে? লঙ্কাগুলো দেখো গাইস, এই ঢালছিস কেন? দাঁড়া দাঁড়া, এই দেখো গাইস
লঙ্কা। আরো তো এখন কাউরি লাগলে অবশ্যই বলো, আমরা পার্সেল করে পাঠিয়ে দেবো। এই যে লঙ্কা গাইস, আমি লঙ্কাগুলো পার্সেল করে অনেক পাঠাবো। লঙ্কা খুব ঝাল। আয়ানকে একটা খাওয়িয়ে একটা যদি দিচ্ছি তরকারিতে দেয়া যায় তো কচি কচি কুমড়ো ধরেছে, বেশি না গাইস, কচি কচি। এই দেখো এখানে এগুলো সব কেমন হয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে ভালোই আছে। আর এই যে আমার দিদি বেরানোর স্টাইল, আর আমার বেরানোর স্টাইল এটা। আমি এইভাবে বেরাচ্ছি, কিছু করার না, এইভাবেই বেরাতে হবে, যেইভাবে আমার মতন, আস্তে আস্তে আস্তে। এই যে গাইস, বাহানের ভিতর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আরে যে এই মালটা কেঁদে পাগল হয়ে গেল ওর বাবার জন্য, তো আবার কাছে প্রচুর ঝাল বলে এগুলা। কাদাকাটি বাবার জন্য। ওদিকে কি আছে? চল না, হাট। আমি সব এই তুলি চ। হ্যালো গাইস, আশা করি আমরা ভুই থেকে বেরোতে পারলাম। সি গাইস, কি সব ভাষা, ভুই না, আসলে এটার নাম ভদ্র ভাষায় জমি বা ক্ষেত, এই সবই বলে। আমার বোনের একটু পোত পাখামো ফেলেছে আমার কাজ খুব কিছু। সুন্দরভাবে মাঠ ঘোরা কমপ্লিট। এখন আপাতত আমরা বাড়ি যাব। আমার দিদুন ওই যে ওই কোনায় বসে আছে, এই যে, তো উনি বেরাক, তারপরে আমরা যাব বাড়িতে। তো ততক্ষণ তোমাদেরকে একটু পাকা পাকা ধান দেখিয়ে নিয়ে আসি, অনেক ভালো হবে। আমরা এমনিতে ব্লগার না, বাট মাঠে মানে প্রচুর ফাঁকা জায়গা, তার জন্য আমরা এখন ব্লগার বেনে গেছি, আর কিছু না, তাই না দিদি? জমির কারণে হতে হয়েছে ব্লগার না, ব্লগার। অনেকে বলে ব্লগ, আই থিঙ্ক, আমি জানি না ব্লগ কাকে বলে আর ব্লগ কাকে বলে বা ব্লগ কাকে বলে। আর এই যে গাইস দেখো কি সুন্দর পাকা পাকা ধান। আমি এখন যাবো না, আমার দিদা আসুক তারপর আমি যাবো। ধান খেতে মন যাচ্ছে। ঠিক আছে, এই যে এইসব মেয়ে ছেলেরা মাঠে আসলে ধান খাবো, তার কলা খাবো। নতুন বৌমা, গরম সূর্য রোদের জন্য মুখে। বাই গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি, বাড়ি যাওয়া যাক। বাড়ির পথে অনেক ঝড় ঝামেলা পড়বে আর কি, তো তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই অফ করছি।